আপনার চেয়েও গ্রাসরুটে আমার ব্যাকগ্রাউন্ড। যেদিন প্রথম দায়িত্ব নিয়েছি, প্রথম মিটিংটা করেছি ঢাকাবাসীর বস্তিবাসীদের সাথে। 1 নম্বরের যে সুইপারদের জন্য আমি ফার্স্ট হাউজিং কলোনি করতেছি, আমি ওখানে গিয়ে খাই, আপনার ওখানে বসবেন না। নিজেদেরকে আমি মনে করি আমি ওদের ক্লাসের লোক। আর সবচেয়ে বড় আমাদের জ্বালা হইলো অটো টেম্পো। মিরপুরে যে বাসগুলো আছে এই বাসগুলোর কোনো ঠিক ঠিকানা নাই, এরা কোথায় থামবে, কোথা থেকে চলবে। প্রতি মাসে 1 কোটিরও বেশি একটা অবৈধ টাকা। We welcome you as the representative of union government. আশা করি স্যার বৈষম্য শেষ হয়েছে, আপনাদের মাধ্যমে আমাদের সাথে আর যেন বৈষম্য না করা হোক। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আপনারা যারা আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গণশুনানির আয়োজন করছি দু কারণে। কারণ বিভিন্ন এলাকা ভিত্তিক অনেক সমস্যা আছে এবং এই সমস্যাগুলো তো আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং অন্যান্য ডিপার্টমেন্ট থেকে তো আমরা অফিসিয়ালি অনেক সমস্যাগুলো সম্বন্ধে খবর পাচ্ছি, কিন্তু এইটা কতটুকু সঠিক এবং স্থানীয় পর্যায়ে আসলে কি কি কাজ আরও করার প্রয়োজন আছে সেটাকে মাথায় রেখে আমি ভাবলাম সবার সাথে সরাসরি কথা বলা দরকার। এবং এই সরাসরি কথা বলারই প্রক্রিয়া হিসেবে আমরা 10টি জোনে আমি 10 দিন ধারাবাহিকভাবে যাব, গিয়ে আপনাদের কাছ থেকে আমরা শুনবো আপনাদের সমস্যাগুলো কোথায় আছে। এই যে রাস্তাগুলো, বিশেষ করে মেইন রোডগুলো, মানে যেগুলো মেইন রোড হিসেবে আমরা করি, এর এক পাশে গাড়ি পার্কিং থাকে আর এক পাশে মানে সবজি বা কোনো কিছু দোকানদার থাকে। মাঝখান দিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি থাকে না, কোনো গাড়ি পাস হতে পারে না। এই জিনিসগুলো মানে আপনাদের প্রশাসনিকভাবে একটু মানে দেখা উচিত। আমাদের পাশে একটি দেখেছেন যে আপনাদেরকে যারা কাগজ দিয়েছে ওরা হচ্ছে ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট। আমি এবার আজকে দুটো টিম সাথে করে নিয়ে এসেছি। আমি সরাসরি এসেছি, আপনারা আর আমরা একই কাতারের লোক, ঘুরে ফিরে তো আমি তো আপনাদের লোক। অপোজিট সাইডের সিটি কর্পোরেশনের সকল অফিসাররা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের আছেন এবং একটা বড় ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট মানে আমরা হায়ার করেছি, আমাদের ওরা পার্টনার, এবং টাউন প্ল্যানার আমরা নিয়ে এসেছি। তো সুতরাং যেই ওয়ার্ডের যেই ছোট 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 জায়গা, ছোট 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 যে ক্রাইসিসগুলো আছে এগুলো আপনাদের সাথে ওনারা আবার যোগাযোগ করবেন। যোগাযোগ করে, এটা নোট হচ্ছে, যোগাযোগ করে ওই অবৈধ জায়গাটা আমরা উদ্ধার করব। উদ্ধার করার পরে কি ডিজাইন করতে হবে না, ওই প্ল্যানিংটা আপনারা করবেন। মিরপুরের মধ্যে ফুটপাতের যে বিষয়টা বিগ ইস্যু, এটাতে যে বিদ্যুতের লাইন দিচ্ছে এখানেই সিন্ডিকেট চালাচ্ছে। বিদ্যুতের লাইন দেওয়ার নাম করে ওইখানেই চাঁদাবাজি করা হচ্ছে। চাঁদাবাজির সিস্টেমটা এখন এরকম করে করতেছে। আর দ্বিতীয়ত হচ্ছে অটোরিকশার সিস্টেমটা হচ্ছে ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো আছে এইগুলো কিন্তু ধীরে ধীরে বাড়তেছে, কমতেছে না। আমরা এই বছরের মধ্যেই যত পাবলিক স্পেস মিরপুরের আছে আমরা চেষ্টা করব সর্বোচ্চ পর্যায়ে, সবগুলো পারবো না, সর্বোচ্চ পর্যায়ে আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা এগুলো অবমুক্ত করব। হ্যাঁ, তো সুতরাং আপনারা যদি দয়া করে কাগজে স্পেসিফিক ভাবে লেখেন যে আমার এই ওয়ার্ডের এই জায়গার মধ্যে এতটুকু দখল আছে, এটা আগে খালি জায়গা আছিল এখন নাই, মার্কেট হয়ে গেছে, দোকান হয়ে গিয়েছে, তখন আমাদের জন্য সুবিধা হবে। এটাকে আমি স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে বুঝে, যদি সিটি কর্পোরেশনের জায়গা হয় তাহলে 1 সপ্তাহের মধ্যে আমি অবমুক্ত করতে পারবো। আমার পলাশনগরের কথা বলি, সেটা আপনার পলাশনগরে এই সবচেয়ে বড় সমস্যাটা হলো আমাদের পানিটা জমে যায় এবং খালটা ব্লক অবস্থায় আছে এবং কিছু জায়গায় দখল অবস্থায় আছে। আমি আশা করি এটা আপনারা করবেন। আশা নিধনে আপনারা কি সেই আগের মতো গতানুগতিক সিস্টেমে চলবেন, না আপনারা ওয়েব পেজের মাধ্যমে আপনারা যারা আমাদের এখানে এমপ্লয়ি আছে কতজন কাজ করছে সেই বিষয়ে আপনারা আমাদেরকে যদি তথ্য দেন, আমরা তাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারি সেই বিষয়ে আপনারা আমাদেরকে বলবেন। আর সবচেয়ে বড় আমাদের জ্বালা হইলো অটো টেম্পো। এই অটোগুলির জ্বালায় রাস্তায় হাঁটা এবং রাস্তা পারাপার হওয়া যায় না। এই সরকারের একটি বড় বিউটি হচ্ছে আমরা এখন ধাক্কাধাক্কি করি না, এটা আমার জায়গা না, আমার দায়িত্ব না, আমার অন্য কিছু না, এগুলো না, আমরা এটা সমাধান করব। ফর এক্সাম্পল, আজকের আলোচনায় একটা জিনিস অনেকবার অনেক জায়গা থেকে এসছে যে পানির সমস্যা। একটা হচ্ছে যে অবৈধ অনেক লাইন আছে, সেটাকে বৈধকরণ, কারণ পানি হচ্ছে অধিকার। আরেকটা হচ্ছে যে লাইন দিয়ে গিয়েছে সেটা একদম টোকেন অবস্থায় দিয়ে গিয়েছে, সেটা প্রপারলি বুঝিয়ে দেওয়া যায় নাই।
আমি সিটি কর্পোরেশনের দায়িত্বের সাথে সাথে ওয়াসার বোর্ড মেম্বার। আমি আগামী বোর্ড মিটিং এটা উঠাবো, উঠে আমি এটাকে সিরিয়াসলি দেখব। যেগুলো প্ল্যান পাস ছাড়া গ্যাসের পারমিশন নেই, ওই প্ল্যান পাসের বিরোধিতায় গিয়ে অবৈধভাবে 7 তলা 8 তলা 4 তলা 5 তলা 6 তলা গ্যাস এরা ব্যবহার করছে, কিন্তু এটা রাষ্ট্রীয় কোষাগারে যাচ্ছে না টাকাটা। কিছু অঞ্চলগুলো পানি দিয়ে ভরে যাচ্ছে, রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এখন ইদানিং আমাদের যে 60 ফিট খাল সেটাতে সংস্কারের কাজ ধরা হয়েছে, এখন সেটা খুবই ধীর গতিতে এগোচ্ছে। বাট সামনে আমাদের বর্ষার সিজন, পানির নিচ থেকে যে মাটিগুলো তুলতেছে সেগুলো আবার সাইডে রেখে দিচ্ছে। ক্যাম্প নিয়ে একটা বড় প্রজেক্ট হওয়ার কথা ছিল, আমি এটা শুনেছি। সুতরাং আজকে যেহেতু এটা রেইজ হয়েছে, আমি গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে বসেছিলাম এবং মিরপুর এবং মোহাম্মদপুরের বিষয়টা নিয়ে আমি কথা বলেছি ওনার সাথে। এবং কথা বলার পরে আমি বললাম যে আসলে এক্স্যাক্টলি কি অবস্থা আমি একটু শুনে আসি, গণশুনানিগুলো করে আমার যে আইডিয়া হবে সেই অনুযায়ী ইনোভেশন নিয়ে আমি আবার প্রধান উপদেষ্টা বরাবর যাব। তো ডেফিনেটলি এটা যেহেতু একটা প্রকল্প হয়েছে আমি জানি, আমি প্রকল্পটা নিয়ে এই সপ্তাহে বসবো, আমি আপনাদের সাথে এসে আলাদাভাবে বসবো।